উত্তপ্ত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতা বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা এই মুহূর্তে এক প্রকারের অশান্তিকর পরিস্থিতি বিরাজ করছে গড়বেতায়। যেমনটা এই মুহূর্তে আপনারা সেই ছবি আবারও দেখতে পাচ্ছেন যে বিজেপি প্রার্থী প্রণব টুডু সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আর পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রণব টুডুর পাশাপাশি সেখানে উপস্থিত একাধিক সাংবাদিকদের সেই ছবি আপনাদেরকে একেবারে এক্সক্লুসিভলি ট্রাইব টিভির পর্দায় আমরা দেখাচ্ছি। আর যেমনটা জানতে পারা যাচ্ছে এই অশান্তিকর পরিস্থিতিতে কিন্তু একেবারে প্রণব টুডুর যে নিরাপত্তা রক্ষী রয়েছেন তার মাথা ফেটে গেছে, এমনটাই কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে সূত্র মতে। তার উপরে ভাঙচুর সংবাদ মাধ্যমের একাধিক গাড়ি, সেখানে উপস্থিত যারা সংবাদ কর্মীরা ছিলেন তাদের গাড়িতেও ভাঙচুর চালান সেখানকার এলাকাবাসীরা, এমনটাই জানতে পারা যাচ্ছে। তবে যেমনটা অভিযোগ উঠছে যে তাদের গ্রামে কোনো রকমের কোনো উন্নয়ন করেনি বিজেপি, তার জন্যেই তাদের এই প্রতিবাদ, আর তারই মূল্য এবার চুকাতে হচ্ছে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে। এলাকাবাসীর তারা গড়বেতায় গাড়ি ভাঙচুর বিজেপি প্রার্থীর সেই দৃশ্য আপনারা আবারও দেখতে পাচ্ছেন। যেমনটা এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে সূত্র মতে, মংলাপোতায় বিজেপি প্রার্থী প্রণব টুডুর গাড়ি ভাঙচুর, সংঘর্ষে মাথা ফাটল বিজেপি প্রার্থীর। নিরাপত্তা রক্ষীর মাথা ফাটানো হয়েছে সেই অশান্তিকর পরিস্থিতির মধ্যে। এদিকে সংবাদ মাধ্যমের একাধিক গাড়িও ভাঙচুর করা হয়েছে। ঘটনার জেরে দফায় দফায় উত্তেজনা বিরাজ করছে গড়বেতায়। তবে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচালেন বিজেপি প্রার্থী, আর সেই দৃশ্যই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই ছবি। আর এই বিষয়ে আমরা কথা বলে নেব ঝাড়গ্রামের আইএসএফ প্রার্থী বাপি সোরেনের সাথে। বাপি বাবু, আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত। এই যে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে যেভাবে সেখানকার এলাকাবাসীরা তাড়া করলেন, সে বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। প্রথমে তো সবাই ট্রাইব টিভির নমস্কার জানাতে চাই। তো যাই হোক, কোনো প্রার্থীর উপর এরকম হামলা আমি নিন্দা করব, কিন্তু আজকে সকালে আমরা জানতাম ঝাড়গ্রাম লোকসভার সবচেয়ে স্পর্শকাতর এলাকা হচ্ছে গড়বেতা। তো সারাদিন আমি সকাল 6টা থেকে প্রায় 10:30, 11টা পর্যন্ত আমি গড়বেতাতেই ছিলাম। ওখানে তেমন কিছু হয়নি, কিন্তু এটা যেটা ঘটনা ঘটেছে আমি তার নিন্দা জানাবো। কিন্তু যেভাবে বিজেপি যেটা সাম্প্রদায়িকের যে উস্কানি দিচ্ছে তার একটা রিয়াকশন তো অবশ্যই আমরা এটা বলবো আর কি। একেবারে। তবে যেমনটা অভিযোগ উঠছে সেখানকার এলাকাবাসীদের পক্ষ থেকে, যে তারা বলছেন যে বিজেপি তাদের গ্রামে কোনো রকমের কোনো উন্নয়ন করেননি, সেই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? না, শুধু বিজেপি যে উন্নয়ন করেনি এটাও তো যেমন একটা কথা আছে, কিন্তু টিএমসি কি করেছে, আমি ওই এলাকায় সারাদিনই ছিলাম আজকে, ওখান থেকে আমি আসতেছি। সেখানে শুধু বিজেপি না, টিএমসি কোনো কিছু কাজ করেনি। বারবার একদম আমাদের সংখ্যালঘু এলাকা, সেই এলাকাগুলোতে শুধু প্রতিশ্রুতি দেওয়া গেছে। সরকার সরকার ওকে দোষ দিচ্ছে, ওই সরকার একে দোষ দিচ্ছে, তো দুইজনে কোনো উন্নয়ন করেনি। তবে বাপি বাবু, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছি, এই যে গড়বেতা যে গ্রামে এই অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মূলত সেখানে উন্নয়ন বলতে কোন কোন ক্ষেত্রে এই উন্নয়ন হওয়া উচিত বলে আপনার মনে হয়? এটাই বলবো, যেন কি আমাদের প্রথমে তো বলবো যে যোগাযোগ ব্যবস্থা তো যেটা আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি কিছু কি করছে, কাজ করছে উপরে প্রলেপ দেওয়ার মতন, যে রোড 3 মাস পরে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা রিসেন্টলি দেখতে পাচ্ছি। আর অপরদিকে যে সমস্ত স্কুলগুলো যে বেহাল দশা পড়ে আছে, আমরা ওই যে 8,500 স্কুল বন্ধ হয়েছে তার মধ্যে অন্যতম ওই গড়বেতাতে অনেক স্কুল আছে যেগুলোতে তারা এখনো তার ক্ষোভের একটা বহিঃপ্রকাশ আমরা বলতে পারি। একেবারে ধন্যবাদ বাপি বাবু। আর এই মুহূর্তে আমরা কথা বললাম আইএসএফ প্রার্থী বাপি সোরেনের সঙ্গে। তিনি যেমনটা বললেন, গড়বেতায় উন্নয়ন হিসেবে শুধুমাত্র বিজেপি নয়, তৃণমূলের পক্ষ থেকেও কোনো কাজ করা হয়নি, এমনটাই কিন্তু তিনি অভিযোগ তুললেন। আর সেই সাথে সাথে আজ যে ঘটনা ঘটছে একেবারে রণক্ষেত্র 6ষ্ঠ দফা, এক কথায় আমরা বলতে বাধ্য। কারণ যেমনটা এই মুহূর্তে সকাল থেকে একের পর এক লোকসভা কেন্দ্রে কিন্তু এই ধরনের অশান্তিকর পরিস্থিতি আমরা দেখেই চলেছি, তার উপরে এই মুহূর্তে নজরে রয়েছে ঝাড়গ্রামের গড়বেতার এই ছবি আপনাদেরকে দেখানো হচ্ছে। গড়বেতায় সেখানকার ঝাড়গ্রামের যে বিজেপি প্রার্থী রয়েছেন প্রণব টুডু, তাকে রীতিমতো ধাওয়া করা হয়েছে, তাকে রীতিমতো ধাওয়া করলেন সেখানকার এলাকাবাসীরা। প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছেন বিজেপি প্রার্থী প্রণব টুডু, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে ঘটনায়
বিজেপি প্রার্থীর যে নিরাপত্তা রক্ষী রয়েছেন তার মাথা ফেটেছে বলেই কিন্তু সূত্রের খবর। পাশাপাশি সেখানে যে সাংবাদিকরা উপস্থিত ছিলেন তাদের যে গাড়ি ছিল সেই গাড়িতেও কিন্তু এই ভাঙচুর চালিয়েছেন সেখানকার এলাকাবাসীরা। সেই ছবিও কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। একেবারেই সকলে কিন্তু প্রাণ বাঁচানোর জন্য নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে সেখান থেকে এগিয়ে চলছেন। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র প্রাণ বাঁচানোর জন্য ইট পাটকেল এমন কিছু জিনিসও কিন্তু ছোড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি গাড়ির কাঁচ সমস্ত কিছু ভাঙচুর, ইট ছোড়া হচ্ছে সেখানে। এই সমস্ত কিছু থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য রীতিমতো সেখান থেকে পালানোর প্রবন্ধ করছেন বিজেপি প্রার্থীর। পাশাপাশি সেখানে মজুদ নিরাপত্তা রক্ষী, তার যা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা সকলেই, সেখানে উপস্থিত সাংবাদিকরা সকলেই তাদের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে কিন্তু সেখান থেকে পালিয়ে চলে আসার চেষ্টা করছেন।